করতেছো? কি অবস্থা কে তোমার? কি অবস্থা? তুমি কি একটা মেয়ে মানুষ? তুমি তো জানোয়ারের চেয়ে অদম হয়ে গেছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুলাভাই তুমি এলে কি হইতাছো? মেয়ে সুন্দর করে মারে সাচ্ছি। হাত সরাও। মরান সাচ্চ, দুজকের আগুন যে কত ভয়াবহ এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, বুঝছো? আল্লাহ রাসূলের নাম নাও আর এইগুলা সাইরা ভালোভাবে ভদ্র পরিবেশে তাহ, পর্দার ভিতরে তাহ। নারীদেরকে বানানো হয়েছে পর্দার ভিতরে থাকার জন্য। তুমি আবার কবে থেকে ভালো হয়ে গেলা? একা তো দেখলাম ছাগলের পিছে দৌড়াইতা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকা তোমার আফারে যায়া সঠিকভাবে জাত করমু। আসলে কি এই তোমরা তো জন্ম নিছো, এখন কি বলমু, তোমাদের গোষ্ঠীটাই ভালো না। তোমার আফা তো আলহামদুলিল্লাহ আমার ঘরে এসে রে এখন সে পর্দা করে, কিন্তু তার ফ্যামিলিরও যে পর্দা করাইতে হইব এই জিনিসটা কি তোমার আফারে আজকা বাড়িতে যায়া বলতে। আর এগুলা ছাড়ো, শুনো মিম, তোমার নামটা কত সুন্দর, পবিত্র নাম মিম। আর তুমি যা করতেছো এই কাজগুলা পবিত্র না। তুমি একটা নারী, তুমি পর্দার ভিতরে থাকার চেষ্টা করো। যে এই অবস্থায় থাকো, পরে দেখবা একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবো। আর এইভাবে কোনো নারী চলাফেরা করতে পারে না, বুঝছো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসছে দুর্ঘটনা ঘটবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার বিবি, তুমি দরজার মধ্যে ঘর পিছন দিয়ে বসে থাকতে তো আমি তোমারে কখনো দেখি নাই। মনটাও খারাপ। তুমি তো আমি যেখান থেকে আসি প্রথমে হাসি দিয়ে সালামের উত্তর দাও। আজকে এরকম কেন তোমার মন? স্বামীজান, আপনাকে যে কিভাবে কথাটা বলবো। মানে শোনো, আমি তোমার স্বামী। সুখ দুঃখ ভালো মন্দ আমি ছাড়া তো এই পৃথিবীতে তোমার তার আমার চেয়ে বড় বন্ধু তো আর বান্ধব তো আর তোমার নাই। বলো তুমি কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আমি কোনো ভুল করলাম? আপনি কোনো ভুল করেন নাই, আর আমিও কোনো ভুল করি নাই। তাহলে ভুলটা করছে আপনার শালি। আপনার শালি তো একটা অঘটন ঘটাই ফেলছে। আসলে বিবি অঘটনটা কি এটা বলো তুমি। যে কিভাবে যে বলি আর আপনি যে কিভাবে নেবেন। যে অঘটন ঘটাইছে সেটা তো সমাজে মুখ দেখানোর মতো না। সমাজের লোক তো প্রায় সবাই জেনে গেছে। এখন তো আমি চিন্তা করতেছি যে আপনি কিভাবে মুখটা দেখাবেন। আপনার তো মান সম্মানটা থাকবে না। শোনো, কি হয়েছে আমার কাছে বলো। সমস্যা যদি হয় সমাধান থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না একটা ব্যবস্থা করবে। তবে হয়েছে কি সেটা বলো। যে সমস্যাটা হয়েছে এর তো কোনো সমাধানই আমি দেখতেছি না। মানে এমন কি হইলো যে তুমি মন খারাপ করে আছো, সমাধানও দেখতে পারতেছো না? আপনি যেটা ভাবছেন সে ঘটনা এটাই ঘটছে। সে তো প্রেগনেন্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বিবি তোমারে বারবার বলছি যে দেখো, তুমি যখনই বাড়িতে যাইবা তাদেরকে বোঝাও। একদিন রাস্তার মধ্যে আমি তারে এমন অবস্থায় পাইছি, ওই আমারে দেখা জড়ায় ধরতে চাইতেছে। আমি তো তারে দেখা মানে আমি তোমারে কি বলবো, এরকম একটা নোংরা পরিবেশ, কি একটা পড়ছে, ওড়না নাই কিচ্ছু নাই, প্যান্ট পরে ঘুরতেছে। সেদিন আমি বলছি যেদিন অঘটন ঘটবো সেদিন ঠিকই বুঝতে পারবা রাস্তাঘাটে। কারণ নারী পর্দাশীল থাকবে, নারী পর্দার ভিতরে থাকবে। নারী তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে দামি করে বানানো হয়েছে নারীরে। কেন দামি করে বানানো হয়েছে? দেখো আমরা মাঠে ঘাটে সব জায়গায় যেতে পারি, তোমরা নারীরা যাই করো পর্দাশীল ভাবে, তাহলে তোমরা দামি জিনিস না। তো এই জিনিসটা আমি তারে বোঝাইতে চাইছি। তারপর কিন্তু তোমারও আয়সা বলছি যে দেখো বিবি, এই তোমার বোনের এই অবস্থা, কিন্তু তারে আমি হেদায়েতের পথে আনতে পারলাম না, কারণ তার সাথে কথাই আমি বলতে পারি না। এর জন্য তোমারে বলছি, তুমি যদি ভালোভাবে বোঝাইতে পারতা আজকে এই অঘটনটা করতো না। কিন্তু চিন্তা করতেছি আসলে তো তোমাদের বংশগতভাবে বংশটা অনেক বড় এলাকায়, কিন্তু তোমরা কিভাবে মুখ দেখাইবা? আর দেখো আমি বা মানুষটা যদি আমারে বলে যে তোমার শালী এই অবস্থা, আমি তো লজ্জায় মুখ দেখাইতে পারবো না রে দিদি। এখন তো একটা সমাধান করতে হবে। আপনি এর একটা সমাধান করে দেন না। তাইলে ছেলেটারে কি তোমার বোনে চিনে? হ্যাঁ চেনে। আচ্ছা তাইলে আমি আগে মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলবো। ইমাম সাহেবের সাথে কথা বলা যে এই ঘটনা ঘটছে, এটা এখন কি সমাধান। যদি ইমাম সাহেব তো কোনো না কোনো একটা কথা বলবে, যদি ছেলেরা দিয়েও কোনো সমাধান হয়, ছেলেরা হাতে পায়ে ধইরা বুঝায়া চেষ্টা করবো অন্তত তোমার বোনের সাথে বিয়েটা দেওয়ার জন্য। আচ্ছা বিবি তুমি ঘরে যাও, আমি ইমাম সাহেবের কাছে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।